সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম। আজকে আমাদের অপেক্ষক বিষয়টা নিয়ে এটা সংজ্ঞা আকারে আসবে। অপেক্ষক তোমরা যারা সায়েন্সে পড়েছো তাদের জন্য এটা বুঝতে অসুবিধা হবে না, আর সেই জন্য কোনো সমস্যা নেই, একটু মনোযোগী হলে পারা যাবে। অপেক্ষক আসলে দুটো চলক নিয়ে একটি সম্পর্ক প্রকাশ করে। এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। স্বাধীন চলক আর অধীন চলক এই দুটোর মধ্যে সম্পর্কটাই হলো অপেক্ষক। অপেক্ষকের উদাহরণ দেওয়া আছে সি ইকুয়াল এ প্লাস বিওয়াই। এটি একটি ভোগ অপেক্ষক। এখানে স্বাধীন চলক ওয়াই মানে আয়, আয়ের উপর ভোগটা নির্ভর করে। আয় বাড়লে ভোগ বাড়বে, আয় কমলে ভোগ কমবে। তো আয়টা স্বাধীন চলক, তার উপরে ভোগ নির্ভর করতেছে। এই যে দুটো সম্পর্ক, এটাই আসলে অপেক্ষক দ্বারাই প্রকাশ করা হয়। ডাল কি? কোনো অপেক্ষকের দুটি সম্পর্কিত চলকের মধ্যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যতটুকু পরিবর্তন হয় ডাল তাই নির্দেশ করে। অর্থাৎ এই আগের বিষয়টাই, অপেক্ষকের মধ্যে চলক আছে দুটো, এই দুটি চলকের মধ্যে স্বাধীন চলক পরিবর্তন হতে পারে। যদি স্বাধীন চলক পরিবর্তন হয় তাহলে অধীন চলকও পরিবর্তন হবে। আর ডাল আসলে এই পরিবর্তনের এই বিষয়টাকেই নির্দেশ করে। এবং আমরা রেখার ডালটা কীভাবে নির্দেশ করি? রেখার ডাল হলো প্রথমে অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন। অর্থাৎ বিষয়টা হলো লম্ব দূরত্ব, অধীন চলক যেটা লম্বকের মধ্যে থাকে আর স্বাধীন চলক যেটা ভূমিঅক্ষের মধ্যে থাকে, এই দুটো রেশিওটাই হলো ডাল। আমরা এখন মেন বিষয়টাতে শুরু করব। সংজ্ঞা আকারে যে বিষয়গুলো ছিল অপেক্ষক এবং রেখার ডাল দিয়ে শেষ করলাম। এখানে চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা এবং সমালোচনা, এই টোটাল বিষয়টি নিয়ে একটি সাধারণ কনসেপ্ট, যেটা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে চাহিদা জানবো, তারপরে চাহিদা বিধিটা দেখব। বিধিটাকে সূচিতে রূপান্তরিত করা যায় এবং সেই সূচি থেকে রেখাটা পাওয়া যায় এবং শেষে কিছু সীমাবদ্ধতা আছে। এই টোটাল বিষয় আমি হয়তো 2-3টি ক্লাসেই শেষ করবো। তবে এই যেটাই ক্লাস লাগুক না কেন, টোটাল বিষয় কিন্তু একটি নির্দিষ্ট মডেলকেই নির্দেশ করে। তো শুরুর দিক থেকে বিষয়টা বুঝে যেতে হবে। চাহিদা সংখ্যাটা কী? সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। আমাদের অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হতে পারে, আমাদের যা নেই তা আমরা পেতে পারি। কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে শুধু পাওয়ার আকাঙ্ক্ষা হলে হবে না, তার 3টি বৈশিষ্ট্য ফিল আপ করতে হবে। কী বৈশিষ্ট্য? কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা 1 নম্বর বৈশিষ্ট্য। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা মনের ভিতরে জাগতে হবে, সেটা সবারই জাগে। দ্রব্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। এখানে এসে অনেকেই বাদ পড়ে যাবে। সবার পাওয়ার আকাঙ্ক্ষা আছে কিন্তু সামর্থ্য সবার নেই। তো ডান দিকে আমি টাকার ছবি দিচ্ছি, মানে টাকাটা দ্রব্য কেনার জন্য প্রয়োজনীয় যতটুকু মানির প্রয়োজন, এই মানিটুকু থাকতে হবে। 3 নম্বরে এসে মানি থাকলেও হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছা। এখানে এসে কৃপণ লোক বাদ পড়ে যাবে। কৃপণরা টাকা সঞ্চয় করে ব্যয় করতে চায় না। এই 3টি বৈশিষ্ট্য ফিল আপ করলে তখন আমরা চাহিদা বলতে পারি। তবে চাহিদার এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংখ্যাটা দেওয়া যায়। প্রথমে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং সেই অর্থটুকু ব্যয় করার ইচ্ছা থাকলেই পরেই আমরা তখন চাহিদা বলতে পারি। অর্থাৎ এইখানে এই যা বললাম সেটাই সংখ্যা আকারে দেওয়া হলো। একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে, বাজারে তো নির্দিষ্ট দাম থাকবেই, ক্রেতা একটি দ্রব্য বা সেবা যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। চাহিদার সংখ্যাটা জানলাম। চাহিদা বিধিটা দেখি। চাহিদা বিধি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। অন্যান্য অবস্থা এখানে কি সেটা আমরা একটু পরে দেখি, সংখ্যাটা পড়ে ফেলি। কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার মধ্যে এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। অর্থাৎ চাহিদা বিধি বুঝতে হলে দাম এবং চাহিদা দুটো বিষয়টাকে নিয়ে চিন্তা করতে হবে। এখন আমরা জানি বাজারে কোনো দ্রব্যের দাম আছে, দামটা ওঠানামা করে। তো দামটা বাড়লে কী হয়? মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, মানুষ তখন দ্রব্যটা কম কিনে, তার মানে চাহিদাটা কমে গেল। আবার কোনো কারণে দ্রব্যের দামটা যদি হ্রাস পায় অথবা এই বিক্রেতারা দ্রব্যের দামটা মূল্য হ্রাস করে, তখন ভোক্তারা বেশি কিনতে চায়। তাহলে বিষয়টা আসলে এই দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক প্রকাশ পাচ্ছে। এই বিপরীত সম্পর্কটাই হলো চাহিদা বিধি। এখানে দামটা হলো স্বাধীন চলক, এই স্বাধীন চলক পরিবর্তন হলে দ্রব্যের চাহিদা এই অধীন চলকও পরিবর্তন হবে। এই দুটোর বিপরীত সম্পর্কটাই হলো চাহিদা বিধি। অন্যান্য অবস্থাটা কী? ভোক্তারা স্থির থাকতে হবে, সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, তারপরে ভোক্তার রুচি অভ্যাস পছন্দ অপছন্দ এগুলো স্থির থাকবে, একটি নির্দিষ্ট সময় বিবেচ্য হবে। ভবিষ্যৎ দাম অবিবেচ্য, ভবিষ্যতে দাম বাড়বে কি কমবে সেটা এখানে বিবেচ্য নয়। এই
অবস্থাগুলো অপরিবর্তিত থাকলে পরেই দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা কমবে। এই যে বিপরীত সম্পর্ক, সেটাই আসলে চাহিদা বিধি। এবং ভোক্তা যুক্তিশীল হতে হবে। যদি যুক্তিশীল না হয় তাহলে কোনো দ্রব্যের দাম বাড়লে সে মনে করবে সে দ্রব্যটা ভালো, দাম দিয়ে দ্রব্যটা তখন মূল্যায়ন করবে, এরকম হলে হবে না। এই মোটামুটি চাহিদা বিধি ছিল। এখন আমরা দেখি চাহিদা অপেক্ষক। অপেক্ষকের সঙ্গে আগেই পড়ছিলাম, কোনো দ্রব্য বা সেবার চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। এক্স দ্রব্যের চাহিদা ডিএক্স, মানে এক্স দ্রব্যের চাহিদা ডিএক্স যদি হয় তাহলে চাহিদা অপেক্ষকটি হবে এইরকম, ডিএক্স ইকুয়াল ফাংশন অফ, যেহেতু অপেক্ষক এখানে ফাংশনের চিহ্নটা আসলো, পিএক্স। পি হলো স্বাধীন চলক, দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভর করে। শুধু দামের উপরেই কি চাহিদা নির্ভর করে, আরও অন্যান্য অবস্থা যেগুলো আসছিল একটু আগে দেখছিলাম, সেই অন্যান্য অবস্থা সবগুলো এখন টিকটি করে তুলে দিচ্ছি। টি, ওয়াই, আর, এন, এ, জি, টি, স্মল লেটার, আইটি, এইগুলো হলো সবটাই অন্যান্য অবস্থা। মানে এই ডান দিকের সবটাই স্বাধীন চলক। এই স্বাধীন চলকের উপরে ডিপেন্ড করে দেবে চাহিদাটা নির্ভর করে। তাহলে চাহিদা অপেক্ষক হলো ডিএক্স ইকুয়াল ফাংশন অফ এই ডানের সবগুলো। এখন কোনটা দ্বারা কী বোঝায় এখন লক্ষ্য করো। এখানে ডিএক্স হলো এক্স দ্রব্যের চাহিদা, পিএক্স হলো এক্স দ্রব্যের দাম, টি হলো সময়, এখানে নির্দিষ্ট সময় বিবেচ্য, এটাই অন্যান্য অবস্থার মধ্যে পড়ে যায়। তারপরে ভোক্তার ওয়াই হলো ইনকাম, ভোক্তার আর্থিক আয় বোঝাচ্ছে। আর হলো সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্য কি, একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্য সম্পর্কিত হতে পারে। যেমন তুমি যদি গাড়ি কেনো, গাড়ির সাথে সম্পর্কিত অবশ্যই পেট্রোলের দামটা নির্ভর করে। আবার কিছু কিছু দ্রব্য আছে বিকল্প, যেমন চায়ের বিকল্প হলো কফি, এরকম বিষয়গুলো বোঝাচ্ছে এখানে। তারপরে বাজারে ক্রেতার সংখ্যা, আমরা জানি ক্রেতার সংখ্যা যদি বেড়ে যায় তো অটোমেটিকলি দ্রব্যের দাম বেড়ে যাবে, ক্রেতার সংখ্যা কম হলে দাম কমে যায়। তারপর হলো অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। সরকারের ভূমিকা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকার এখানে রুল অ্যান্ড রেগুলেশন এগুলো ইম্পোজ করতে পারে। টি, ভোক্তার রুচি, টেস্ট। আইটি, ইন্টারন্যাশনাল ট্রেড, মানে আন্তর্জাতিক বাণিজ্যের ধরন। এইসবগুলো বিষয়ের উপরেই চাহিদা নির্ভর করে, শুধু দামের উপরেই নয়। দামটা উপরে ভিত্তি করে আমরা চাহিদা বিধিতে সংজ্ঞা দিয়েছিলাম, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। আর বলছিলাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, এখানে দাম ছাড়া যা আছে এই সবটাই স্বাধীন ভেরিয়েবল এবং অন্যান্য অবস্থা, এবং এগুলো সবটাই চাহিদার ডিটারমিনেটও বটে। এই সবগুলো চাহিদাকে ডিটারমাইন করে, নির্ধারণ করে। এই মোটামুটি আজকের বেসিক বিষয়গুলো ছিল। আমি আজকে লাগাচ্ছি না, এই পর্যন্ত তোমরা একটু দেখে রাখিও, পরবর্তীতে আমরা বিশদ আকারে ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাকলে ধন্যবাদ, সবাই ভালো থাকো।